بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না এবং যার সম্পর্কে তিনি জানেন না কোথায় সে থাকে এবং কোথায় তাকে সুপর্দ করা হয়। সবকিছু একটি পরিষ্কার কিতাবে লেখা আছে। তিনি আকাশ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, যখন এর আগে তার আরশ পানির উপর ছিল, যাতে তোমাদের পরীক্ষা করে দেখেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। এখন যদি হে মুহাম্মদ তুমি বলো, হে লোকেরা, মরার পর তোমাদের পুনরুজ্জীবিত করা হবে, তাহলে অস্বীকারীরা সঙ্গে সঙ্গেই বলে উঠবে, এ তো সুস্পষ্ট জাদু। আর যদি আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শাস্তি পিছিয়ে দেই, তাহলে তারা বলতে থাকে, কোন জিনিস শাস্তিটাকে আটকে রেখেছে? শোনো, যেদিন সেই শাস্তির সময় এসে যাবে, সেদিন কারো ফিরানোর প্রচেষ্টা তাকে ফিরাতে পারবে না, এবং যা নিয়ে তারা বিদ্রূপ করছে তাই তাদেরকে ঘেরাও করে ফেলবে। وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ আমি মানুষকে নিজের অনুগ্রহ ভাজন করার পর আবার কখনো যদি তাকে তা থেকে বঞ্চিত করি, তাহলে সে হতাশ হয়ে পড়ে এবং অকৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে থাকে। আর যদি তার উপর যে বিপদ এসেছিল তারপরে আমি তাকে নিয়ামতের স্বাদ আস্বাদন করাই, তাহলে সে বলে, আমার সব বিপদ কেটে গেছে। তখন সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং অহংকার করতে থাকে। এ দোষ থেকে একমাত্র তারাই মুক্ত যারা সবর করে এবং সৎ কাজ করে, আর তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট প্রতিদানও। فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَى إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَن يَقُولُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ إِنَّمَا أَنتَ نَذِيرٌ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ কাজী হে নবী, এমন যেন না হয় তোমার প্রতি যে জিনিসের ওহী করা হচ্ছে তুমি তার মধ্যে থেকে কোনো জিনিস বাদ দেবে এবং এ কথায় তোমার মন সংকুচিত হবে, এজন্য যে তারা বলবে, এ ব্যক্তির উপর কোনো ধনভাণ্ডার অবতীর্ণ হয়নি কেন, অথবা এর সাথে কোনো ফেরেশতা আসেনি কেন? তুমি তো নিছক সতর্ককারী, এরপর আল্লাহই সব কাজের
قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم মুসলিমুন। এরা কি বলছে নবী নিজেই এই কিতাবটি রচনা করেছে? বলো, ঠিক আছে, তাই যদি হয় তাহলে এর মতো 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের আর যেসব মাবুদ আছে তাদেরকে সাহায্যের জন্য ডাকতে থাকো, যদি তোমরা তাদেরকে মাবুদ মনে করার ব্যাপারে সাচ্চা হয়ে থাকো। এখন যদি তোমাদের মাবুদরা তোমাদের সাহায্যে না পৌঁছে থাকে তাহলে জেনে রাখো এ আল্লাহর ইলম থেকে নাজিল হয়েছে এবং তিনি ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নেই। তাহলে কি তোমরা এ সত্যের সামনে আনুগত্যের শির নত করছো? من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। যারা শুধুমাত্র এ দুনিয়ার জীবন এবং এর শোভা সৌন্দর্য কামনা করে তাদের কৃতকর্মের সমুদয় ফল আমি এখানেই তাদেরকে দিয়ে দেই এবং এ ব্যাপারে তাদেরকে কম দেয়া হয় না। কিন্তু এ ধরনের লোকদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নেই। সেখানে তারা জানতে পারবে যা কিছু তারা দুনিয়ায় বানিয়েছে সব বরবাদ হয়ে গেছে এবং এখন তাদের সমস্ত কৃতকর্ম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون। তারপর যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট সাক্ষীর অধিকারী ছিল, এরপর প্রতিপালকের পক্ষ থেকে একজন সাক্ষীও এ সাক্ষ্যের সমর্থনে এসে গেছে এবং পথ প্রদর্শক ও অনুগ্রহ হিসেবে পূর্বে আগত মুসার কিতাবও বর্তমান ছিল। এ অবস্থায় সে ব্যক্তিও কি দুনিয়া পূজারীদের মতো তা অস্বীকার করতে পারে? এ ধরনের লোকেরা তো তার প্রতি ঈমান আনবেই। আর মানব গোষ্ঠীর মধ্য থেকে যেই একে অস্বীকার করে তার জন্য যে জায়গার ওয়াদা করা হয়েছে তা হচ্ছে দোজখ। কাজেই হে নবী, তুমি এ জিনিসের ব্যাপারে কোনো প্রকার সন্দেহে পড়ে যেও না। এ তো তোমার রবের পক্ষ থেকে পাঠানো সত্য, তবে বেশিরভাগ লোক তা স্বীকার করে না। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون। আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করে তার চেয়ে বড় জালেম আর কে হবে? এ ধরনের লোকদের তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা সাক্ষ্য দেবে, এরাই নিজেদের রবের বিরুদ্ধে মিথ্যা রটনা করেছিল। শোনো, জালেমদের উপর আল্লাহর লানত, এমন জালেমদের উপর যারা আল্লাহর পথে যেতে মানুষকে বাধা দেয়, সেই পথকে বাঁকা করে দিতে চায় এবং আখিরাতকে অস্বীকার করে।
أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأخسرون তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারত না এবং আল্লাহর মোকাবিলায় তাদের কোনো সাহায্যকারী ছিল না। তাদেরকে এখন দ্বিগুণ আযাব দেয়া হবে। তারা কারোর কথা শুনতেও পারত না এবং তারা নিজেরা কিছু দেখতেও পেত না। তারা এমন লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়েছে এবং তাদের মন গড়া সবকিছুই তাদের কাছ থেকে হারিয়ে গেছে। অনিবার্যভাবে আখিরাতে তারাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون তবে যারা ঈমান আনে সৎ কাজ করে এবং নিজের রবের একনিষ্ঠ অনুগত বান্দা হয়ে থাকে তারা নিশ্চিত জান্নাতের অধিবাসী এবং জান্নাতে তারা চিরকাল থাকবে। এই দল দুটির উপমা হচ্ছে যেমন একজন লোক অন্ধ ও বধির এবং অন্যজন চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন। এরা দুজন কি সমান হতে পারে? তোমরা এই উপমা থেকে কি কোনো শিক্ষা গ্রহণ করো না? وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ مَا نَرَاكَ إِلَّا بَشَرًا مِثْلَنَا وَمَا نَرَاكَ اتَّبَعَكَ إِلَّا الَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِ وَمَا نَرَى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ بَلْ نَظُنُّكُمْ كَاذِبِينَ আর এমনি অবস্থা ছিল যখন আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। সে বলল, আমি তোমাদের পরিষ্কার ভাষায় সাবধান করে দিচ্ছি, তোমরা আল্লাহ ছাড়া আর কারোর বন্দেগী করো না, নয়তো আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর একদিন যন্ত্রণাদায়ক আযাব আসবে। জবাবে সেই কওমের সর্দাররা যারা তার কথা মানতে অস্বীকার করেছিল তারা বলল, আমাদের দৃষ্টিতে তুমি তো ব্যাস আমাদের মতো একজন মানুষ বই আর কিছুই নও। আর আমরা তো দেখছি আমাদের সমাজের মধ্যে যারা অত্যন্ত নিকৃষ্ট ও নিম্ন শ্রেণীর ছিল তারাই কোনো প্রকার চিন্তা ভাবনা না করে তোমার অনুসরণ করেছে। আমরা এমন কোনো জিনিসও দেখছি না যাতে তোমরা আমাদের চেয়ে অগ্রবর্তী আছো, বরং আমরা তো তোমাদের মিথ্যাবাদী মনে করি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون সে বলল, হে আমার কওম, একটু ভেবে দেখো, যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি স্পষ্ট সাক্ষ্য প্রমাণের উপর প্রতিষ্ঠিত থেকে থাকি এবং তারপর তিনি আমাকে তার বিশেষ রহমত দান করে থাকেন, কিন্তু তা তোমাদের নজরে পড়েনি, তাহলে আমার কাছে এমন কি উপায় আছে যার সাহায্যে তোমরা মানতে না চাইলেও আমি জবরদস্তি তোমাদের ঘাড়ে তা চাপিয়ে দেব? হে আমার কওম,
এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো অর্থ চাচ্ছি না, আমার প্রতিদান তো আল্লাহর কাছেই রয়েছে। আর যারা আমার কথা মেনে নিয়েছে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়াও আমার কাজ নয়, তারা নিজেরাই নিজেদের রবের কাছে যাবে। কিন্তু আমি দেখছি তোমরা মূর্খতার পরিচয় দিয়ে যাচ্ছ। وَيَا قَوْمِ مَن يَنصُرُنِي مِنَ اللَّهِ إِن طَرَدتُّهُمْ أَفَلَا تَذَكَّرُونَ وَلَا أَقُولُ لَكُمْ عِندِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ إِنِّي مَلَكٌ وَلَا أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِي أَعْيُنُكُمْ لَن يُؤْتِيَهُمُ اللَّهُ خَيْرًا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين। আর হে আমার কওম, যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহর পাকড়াও থেকে কে আমাকে বাঁচাবে? তোমরা কি এতটুকু কথাও বোঝো না? আমি তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে, এ কথাও বলি না যে আমি অদৃশ্যের জ্ঞান রাখি এবং আমি ফেরেশতা, এ দাবিও করি না। আর আমি এ কথাও বলতে পারি না যে তোমরা যাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখো তাদেরকে আল্লাহ কখনো কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের অবস্থা আল্লাহই ভালো জানেন। যদি আমি এমনটি বলি তাহলে আমি হব জালেম। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون। শেষ পর্যন্ত তারা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে ঝগড়া করেছ, অনেক ঝগড়া করেছ। যদি সত্যবাদী হও তাহলে এখন আমাদের যে আযাবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। নূহ জবাব দিল, তা তো আল্লাহই আনবেন যদি তিনি চান, এবং তা প্রতিহত করার ক্ষমতা তোমাদের নেই। এখন যদি আমি তোমাদের কিছু মঙ্গল করতে চাইও তাহলে আমার মঙ্গলাকাঙ্ক্ষা তোমাদের কোনো কাজে রাখবে না, যখন আল্লাহ নিজেই তোমাদের বিভ্রান্ত করার ইরাদা করে ফেলেছেন। তিনিই তোমাদের রব এবং তাঁরই দিকে তোমাদের ফিরে যেতে হবে। হে মুহাম্মদ, এরা কি এ কথাও বলে যে এ ব্যক্তি নিজেই সবকিছু রচনা করেছে? ওদেরকে বলে দাও, যদি আমি নিজে সব রচনা করে থাকি তাহলে আমার অপরাধের দায় দায়িত্ব আমার, আর যে অপরাধ তোমরা করে যাচ্ছ তার জন্য আমি দায়ী নই। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। নূহের প্রতি ওহী নাজিল করা হলো এই মর্মে যে তোমার কওমের মধ্য থেকে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ছাড়া এখন আর কেউ ঈমান আনবে না। তাদের কৃতকর্মের জন্য দুঃখ করা পরিহার করো এবং আমার তত্ত্বাবধানে আমার ওহী অনুযায়ী একটি নৌকা বানানো শুরু করে দাও। আর দেখো, যারা জুলুম করেছে তাদের জন্য আমার কাছে কোনো সুপারিশ করো না,
এরা সবাই এখন ডুবে যাবে। নূহ যখন নৌকা নির্মাণ করছিল তখন তার কওমের সর্দারদের মধ্য থেকে যারাই তার কাছে দিয়ে যেত তারাই তাকে উপহাস করত। সে বলল, যদি তোমরা আমাকে উপহাস করো তাহলে আমিও তোমাদের উপহাস করছি। শিগগির তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাকর আযাব নাজিল হবে এবং কার উপর এমন আযাব নাজিল হবে যা ঠেকাতে চাইলেও ঠেকানো যাবে না। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل। অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উথলে উঠল তখন আমি বললাম, সব ধরনের প্রাণীর এক এক জোড়া নৌকায় তুলে নাও, নিজের পরিবারবর্গকেও, তবে তাদের ছাড়া যাদেরকে আগেই চিহ্নিত করা হয়েছে এতে তুলে নাও, এবং যারা ঈমান এনেছে তাদেরকে এতে বসাও। তবে সামান্য সংখ্যক লোকই নূহের সাথে ঈমান এনেছিল। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। নূহ বলল, এতে আরোহণ করো, আল্লাহর নামেই এটা চলবে এবং থামবে। আমার রব বড়ই ক্ষমাশীল ও করুণাময়। নৌকা তাদেরকে নিয়ে পর্বত প্রমাণ ঢেউয়ের মধ্য দিয়ে ভেসে চলতে লাগল। নূহের ছেলে ছিল তাদের থেকে দূরে। নূহ চিৎকার করে তাকে বলল, হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। সে পাল্টা জবাব দিল, আমি এখনই একটি পাহাড়ে চড়ে বসছি, তা আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ বলল, আজ আল্লাহর হুকুম থেকে বাঁচাবার কেউ নেই, তবে যার প্রতি আল্লাহ রহম করবেন সে ছাড়া। এমন সময় একটি তরঙ্গ উভয়ের মধ্যে আড়াল হয়ে গেল এবং সেও নিমজ্জিতদের দলে শামিল হল। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। হুকুম হলো, হে পৃথিবী, তোমার সমস্ত পানি গিলে ফেলো, এবং হে আকাশ, থেমে যাও। সে মতে পানি ভূগর্ভে বিলীন হয়ে গেল। ফয়সালা চূড়ান্ত করে দেয়া হলো এবং নৌকা জুদির উপর থেমে গেল। তারপর বলে দেয়া হলো, জালিম সম্প্রদায় দূর হয়ে গেল। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। নূহ তার রবকে ডাকল, বলল, হে আমার রব, আমার ছেলে আমার পরিবারভুক্ত এবং তোমার প্রতিশ্রুতি সত্য, আর তুমি সমস্ত শাসকদের মধ্যে সবচেয়ে বড় ও উত্তম শাসক। জবাবে বলা হলো, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে তো অসৎ কর্মপরায়ণ, কাজেই
তুমি আমার কাছে এমন বিষয়ের আবেদন করো না যার প্রকৃত তত্ত্ব তোমার জানা নেই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, নিজেকে অজ্ঞদের মতো বানিয়ে ফেলো না। নূহ তখনই বলল, হে আমার রব, যে জিনিসের ব্যাপারে আমার জ্ঞান নেই তা তোমার কাছে চাইব, এ থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি। যদি তুমি আমাকে মাফ না করো এবং আমার প্রতি রহম না করো, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। হুকুম হলো, হে নূহ, নেমে যাও, আমার পক্ষ থেকে শান্তি ও বরকত তোমার উপর এবং তোমার সাথে যেসব সম্প্রদায় আছে তাদের উপর। আবার কিছু সম্প্রদায় এমনও আছে যাদেরকে আমি কিছুকাল জীবন উপকরণ দান করব, তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি। হে মুহাম্মদ, এসব গায়েবের খবর যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি, এর আগে তুমি এসব জানতে না এবং তোমার কওমও জানত না। কাজেই সবর করো, মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম। আর আদের কাছে আমি তাদের ভাই হুদকে পাঠালাম। সে বলল, হে আমার স্বজাতীয় ভাইয়েরা, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা নিছক মিথ্যা বানিয়ে রেখেছ। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানী আফালা তা'কিলুন ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون। হে আমার কওমের ভাইয়েরা, এই কাজের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো তাঁরই জিম্মায়, যিনি আমাকে পয়দা করেছেন। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা করে কাজ করো না? আর হে আমার কওমের লোকেরা, মাফ চাও তোমাদের রবের কাছে, তারপর তাঁর দিকেই ফিরে এসো। তিনি তোমাদের জন্য আকাশের মুখ খুলে দেবেন এবং তোমাদের বর্তমান শক্তির উপর আরো শক্তি বৃদ্ধি করবেন। অপরাধীদের মতো মুখ ফিরিয়ে নিও না। তারা জবাব দিল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসোনি। তোমার কথায় আমরা আমাদের মাবুদদেরকে ত্যাগ করতে পারি না। আমরা তোমার প্রতি ঈমান আনছি না। আমরা তো মনে করি তোমার উপর আমাদের কোনো দেবতার অভিশাপ পড়েছে। হুদ বলল, আমি আল্লাহর সাক্ষ্য পেশ করছি, আর তোমরা সাক্ষী থাকো, তোমরা আল্লাহর সার্বভৌম ক্ষমতায় আল্লাহকে ছাড়া যে অন্যদেরকে শরীক করে রেখেছ তা থেকে আমি মুক্ত। মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم
فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ। তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে যা করার করো, তাতে কোনো ত্রুটি রেখো না এবং আমাকে একটু অবকাশ দিও না। আমার ভরসা আল্লাহর উপর, যিনি আমার রব এবং তোমাদেরও রব। তিনি প্রতিটি প্রাণীর ভাগ্য নিয়ন্তা। নিঃসন্দেহে আমার রব সরল পথে আছেন। যদি তোমরা মুখ ফিরিয়ে নিতে চাও তাহলে ফিরিয়ে নাও, কিন্তু যে পয়গাম দিয়ে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন আমার রব তোমাদের জায়গায় অন্য জাতিকে বসাবেন এবং তোমরা তার কোনোই ক্ষতি করতে পারবে না। অবশ্যই আমার রব প্রতিটি জিনিসের সংরক্ষক। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود। তারপর যখন আমার হুকুম এসে গেল তখন নিজের রহমতের সাহায্যে হুদ ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি রক্ষা করলাম এবং কঠিন আযাব থেকে বাঁচালাম। এ হচ্ছে আদ। নিজের রবের নিদর্শন তারা অস্বীকার করেছে, নিজের রসূলদের কথাও অমান্য করেছে এবং প্রত্যেক স্বৈরাচারী সত্যের দুশমনদের আদেশ মেনে চলেছে। শেষ পর্যন্ত এ দুনিয়ায় তাদের উপর লানত পড়েছে এবং কিয়ামতের দিনেও। শোনো, আদ তাদের রবের সাথে কুফরি করেছিল। শোনো, দূরে নিক্ষেপ করা হয়েছে হুদের জাতি আদকে। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আর সামুদের কাছে আমি তাদের ভাই সালেহকে পাঠালাম। সে বলল, হে আমার কওমের লোকেরা, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদের জমিন থেকে পয়দা করেছেন এবং এখানেই তোমাদের বসবাস করিয়েছেন। কাজেই তোমরা তাঁর কাছে ক্ষমা চাও এবং তাঁর দিকে ফিরে এসো। নিশ্চয়ই আমার রব নিকটে আছেন, তিনি ডাকের জবাব দেন। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب। তারা বলল, হে সালেহ, এর আগে তুমি আমাদের মধ্যে এমন ব্যক্তি ছিলে যার কাছে ছিল আমাদের বিপুল প্রত্যাশা। আমাদের বাপ দাদারা যেসব উপাস্যের পূজা করত, তুমি কি তাদের পূজা করা থেকে আমাদের বিরত রাখতে চাচ্ছ? তুমি যে পথের দিকে আমাদের ডাকছ সে ব্যাপারে আমাদের ভীষণ সন্দেহ, যা আমাদের পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে। সালেহ বলল, হে আমার সম্প্রদায়ের ভাইরা, তোমরা কি কখনো এই কথাটিও চিন্তা করেছ যে যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি অকাট্য প্রমাণ পেয়ে থাকি এবং তারপর তিনি তার অনুগ্রহ আমাকে দান করে থাকেন,
আর এরপরও যদি আমি তার নাফরমানি করি, তাহলে আল্লাহর পাকড়াও থেকে কে আমাকে বাঁচাবে? আমাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করা ছাড়া তোমরা আমার আর কোন কাজে লাগতে পারো? আর হে আমার কওমের লোকেরা, দেখো, এ আল্লাহর উটনীটি তোমাদের জন্য একটি নিদর্শন। একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াবার জন্য ছেড়ে দাও। একে পীড়া দিও না, অন্যথায় তোমাদের উপর আল্লাহর আযাব আসতে বেশি দেরি হবে না। فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود। কিন্তু তারা উটনীটিকে মেরে ফেলল। এর ফলে সালেহ তাদেরকে সাবধান করে দিল এই বলে, ব্যাস, আর 3 দিন তোমাদের গৃহে অবস্থান করে নাও। এটি এমন একটি মেয়াদ যা মিথ্যা প্রমাণিত হবে না। শেষ পর্যন্ত যখন আমার ফয়সালার সময় এসে গেল, তখন আমি নিজ অনুগ্রহে সালেহ ও তার উপর যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম এবং সেই দিনের লাঞ্ছনা থেকে তাদেরকে বাঁচালাম। নিঃসন্দেহে তোমার রবই আসলে শক্তিশালী ও পরাক্রমশালী। আর যারা জুলুম করেছিল, একটি বিকট আওয়াজ তাদেরকে আঘাত করল এবং তারা নিজেদের বাড়ি ঘরে এমন অসাড় ও প্রাণহীন হয়ে পড়ে রইল যেন তারা সেখানে কখনোই বসবাস করেনি। শোনো, সামুদ তার রবের সাথে কুফরি করল। শোনো, দূরে নিক্ষেপ করা হলো সামুদকে। وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَى قَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ فَمَا لَبِثَ أَن جَاءَ بِعِجْلٍ حَنِيذٍ فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمِ لُوطٍ وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب আর দেখো, ইব্রাহিমের কাছে আমার ফেরেশতারা সুখবর নিয়ে পৌঁছল। তারা বলল, তোমার প্রতি সালাম বর্ষিত হোক। ইব্রাহিম জবাবে বলল, তোমাদের প্রতিও সালাম বর্ষিত হোক। তারপর কিছুক্ষণ যেতে না যেতেই ইব্রাহিম একটি কাবাব করা বাছুর তাদের মেহমানদের জন্য নিয়ে এলো। কিন্তু যখন দেখল তাদের হাত আহারের দিকে এগুচ্ছে না, তখন তাদের প্রতি সন্দিহান হয়ে পড়ল এবং তাদের ব্যাপারে মনে মনে ভীতি অনুভব করতে লাগল। তারা বলল, ভয় পাবেন না, আমাদের তো লূতের সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে। ইব্রাহিমের স্ত্রীও দাঁড়িয়েছিল। সে কথা শুনে হেসে ফেলল। তারপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকুবের সুখবর দিলাম। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود সে বলল, হায় আমার পোড়া কপাল, এখন আমার সন্তান হবে নাকি, যখন আমি হয়ে গেছি খুনখুনি বুড়ি আর আমার স্বামীও হয়ে গেছে বুড়ো? এ তো বড় আশ্চর্য ব্যাপার। ফেরেশতারা বলল,
আল্লাহর হুকুমের ব্যাপারে অবাক হচ্ছ? হে ইব্রাহিমের গৃহবাসীরা, তোমাদের প্রতি তো রয়েছে আল্লাহর রহমত ও বরকত, আর অবশ্যই আল্লাহ অত্যন্ত প্রশংসায়ী এবং বড়ই শান শওকতের অধিকারী। তারপর যখন ইব্রাহিমের আশঙ্কা দূর হল এবং সন্তানের সুসংবাদে তার মন খুশিতে ভরে গেল, তখন সে লূতের সম্প্রদায়ের ব্যাপারে আমার সাথে বাদানুবাদ শুরু করল। আসলে ইব্রাহিম ছিল বড়ই সহনশীল ও কোমল হৃদয়ের অধিকারী, এবং সে সকল অবস্থায় আমার দিকে রুজু করত। অবশেষে আমার ফেরেশতারা তাকে বলল, হে ইব্রাহিম, এ থেকে বিরত হও, তোমার রবের হুকুম হয়ে গেছে। কাজী এখন তাদের উপর এই আযাব অবধারিত, কেউ ফিরাতে চাইলেই তা ফিরতে পারে না। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد। আর যখন আমার ফেরেশতারা লূতের কাছে পৌঁছে গেল, তখন তাদের আগমনে সে খুব ঘাবড়ে গেল এবং তার মন ভয়ে জড়সড় হয়ে গেল। সে বলতে লাগল, আজ বড় বিপদের দিন। এ মেহমানদের আসার সাথে সাথেই তার সম্প্রদায়ের লোকেরা নির্দ্বিধায় তার ঘরের দিকে ছুটে আসতে লাগল। আগে থেকেই তারা এমনি ধরনের কুকর্মে অভ্যস্ত ছিল। লূত তাদেরকে বলল, ভাইয়েরা, এই যে এখানে আমার মেয়েরা আছে, এরা তোমাদের জন্য পবিত্রতর। আল্লাহর ভয় ডর কিছু করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই? তারা জবাব দিল, তুমি তো জানোই তোমার মেয়েদের দিয়ে আমাদের কোনো কাজ নেই, এবং আমরা কি চাই তাও তুমি জানো। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد। লূত বলল, হায়, যদি আমার এতটা শক্তি থাকতো যা দিয়ে আমি তোমাদের সোজা করে দিতে পারতাম, অথবা কোনো শক্তিশালী আশ্রয় থাকতো সেখানে আশ্রয় নিতে পারতাম। তখন ফেরেশতারা তাকে বলল, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কিছুটা রাত থাকতে তোমার পরিবার পরিজন নিয়ে বের হয়ে যাও, আর সাবধান, তোমাদের কেউ যেন পিছন ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী ছাড়া সে সাথে যাবে না, কারণ তার উপরও তাই ঘটবে যা ওইসব লোকের ঘটবে। তাদের ধ্বংসের জন্য প্রভাতকাল নির্দিষ্ট রয়েছে। প্রভাত হবার আর কতটুকুই বা দেরি আছে। তারপর যখন আমার ফয়সালার সময় এসে গেল, আমি গোটা জনপদটি উল্টে দিলাম এবং তার উপর পাকা মাটির পাথর অবিরামভাবে বর্ষণ করলাম, যার মধ্য থেকে প্রত্যেকটি পাথর তোমার রবের কাছে চিহ্নিত ছিল। আর জালেমদের থেকে এ শাস্তি মোটেই দূরে নয়।
وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط। আর মাদিয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শোয়েবকে পাঠালাম। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, আর মাপে ও ওজনে কম করো না। আজ আমি তোমাদের ভালো অবস্থায় দেখছি, কিন্তু আমার ভয় হয় কাল তোমাদের উপর এমন দিন আসবে যার আযাব সবাইকে ঘেরাও করে ফেলবে।